আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাউকে না। কেউ করতে পারেনি পৃথিবীতে, কেউ করতে পারেনি। ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন, গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এভরিওয়্যার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরিলকে, তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তোমাদের জিবরিল সহ ইনক্লুডিং, তাদেরকে ডেকে বলেন, আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয়, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসছি, আসমানের সকল ফেরেশতারা তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে। এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে, জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে। যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না, এটা তো হতে পারে না। সময়ের মালিক যিনি, ওয়াল আসর ওয়াদ দুহা, যিনি সময়ের মালিক, তার জন্য সময় রাখুন, একটু সময় রাখুন। তাকে ভুলে যাবেন না, কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না, তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না, তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন। আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আপনি তাকে প্রায়োরিটি দেন। আজান হয়ে গিয়েছে, আপনি সব বন্ধ করে দেন না, কাজ বন্ধ করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন। অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনি তাকে প্রায়োরিটি দেবেন না, তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন না। দুনিয়া তো হয় না। আপনার স্ত্রীর কথা শুনে না শুনে দেখেন না, এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা, আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও 3 বার ডেকেছে, আপনি তার কথা শুনেন না, পরের দিন দেখবেন আপনি 3 বার ডাকছেন, ও কথা শুনবে না। যদি মানুষের জন্য হয়, তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত? তিনি তো মেহেরবান দেখা আপনাকে বলেন নাই, তাহলে কবেই আপনাকে বলে যেত, আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যেই আদমের কারণে আমি